ওকে। তো আমি আজকে ২ টা সিনেমা নিয়ে কথা বলব। ১ম টা হচ্ছে 'ডিএনএ' যেটা তামিলের একটা সিনেমা। আর তারপরেরটা হচ্ছে 'তানভীর দি গ্রেটেস্ট' যেটা বলিউডের একটা নতুন সিনেমা যার কোনো হাইপই ছিল না। তো চলো ১ম এ 'ডিএনএ' টা নিয়েই কথা বলি। 'ডিএনএ' যখন থিয়েটারে রিলিজ হয়েছিল তখন তামিল ইন্ডাস্ট্রি থেকে বেশ একটা ভালো পজিটিভ রিভিউ এসেছিল। এই মুভিটা দুর্দান্ত ভালো লেভেলের ছিল। পাবলিকরা রিঅ্যাকশনও দিয়েছিল এর উপরে। কিন্তু এটা যখন হিন্দি ডাব এসেছে তখন আমি এটা দেখে ফেলেছি। তো এটা দেখে আসলে আমার কেমন লাগলো সেটা নিয়ে এখন তোমাদের সাথে কথা বলি। দেখো 'ডিএনএ' মুভিটা যখন তুমি দেখতে ধরবে তখন তোমায় ২০-২৫ মিনিট স্বাভাবিক রকমই লাগবে। একটা মেয়ের সাথে রিলেশন করতো, তার সাথে ব্রেকআপ হয়ে যায়। এরপরে ছেলেটা ট্রমায় পড়ে যায়। তারপরে সে ট্রমা থেকে কিভাবে বের হয়, আবার সে নতুন বিবাহ করে। বিবাহ করার পরে তাদের সংসারটা কিরকম চলে এসব কিছু তুমি ২৫-৩০ মিনিটের ভেতরে দেখতে পারবা। কিন্তু তারপরে গিয়ে আসল টুইস্ট আসে যে যখন তার বাচ্চা হয় হাসপাতালে তখন তার বাচ্চাটা চেঞ্জ হয়ে যায়। সেটা কেউ বুঝতে পারে না, সেটা শুধু তার ওয়াইফই বুঝতে পারে। তো তারপর গিয়ে কি হয় তার ওয়াইফের সাথে, তারপরে গিয়ে সে তার বাচ্চা খুঁজে পায় নাকি পায় না, এ বাচ্চা সম্পর্কে আবার বাচ্চার সাথে হাসপাতালের কোনো কানেকশন বা বাচ্চা কে চুরি করেছে এসব কিছুই তোমরা এই সিনেমাতে দেখতে পারবা। তো এই সিনেমাটা যদি এক কথায় বলি ভাই, সিনেমাটা পুরো মাস্টারপিস, সত্য করে বলেছি। এই সিনেমাটা দেখার যোগ্য। তোমরা অবশ্যই এই সিনেমাটা একবার হলেও দেখবা। এই সিনেমার নামের সাথে অথবা কাস্টের সাথে তোমরা যেও না। এই সিনেমাতে যেরকম গল্প, কাস্টের যেরকম অ্যাক্টিং, প্রত্যেকটা অ্যাক্টিং তোমায় চরিত্রের সাথে পুরো খাপ খেয়ে দিবে। তুমি নিজেও কনফিউজড হয়ে যাবে। তোমার মাথার সাথে পুরো খেলে যাবে সিনেমাটা। তো চলো এবার আমি কথা বলি 'তানভীর দি গ্রেটেস্ট' মুভিটা নিয়ে, যেটা কিন্তু লিড রোলে কে, কে আছে আমি সত্য জানি না। এটা হয়তো নতুন কাস্ট। তবে এই সিনেমার কাস্টে আছে ভুবন ইরানি, জ্যাকি শ্রফ, অনুপম, আরভিন, সমি। তো এরকম কয়েকটা বড় কাস্টও আছে এই সিনেমায়। তো এই সিনেমার যদি আমি তোমায় কাহিনীর কথা বলি তাহলে একটা সেনাবাহিনী ছিল, মানে তাদের দেশে বলে আর্মি। তো আর্মি ছিল, তার একটা ছোট মেয়ে ছিল যে অটিস্টিক। তো ছোটবেলা কোনো একটা দুর্ঘটনায় তার বাবা মারা যায়। এরপরে সে তার মায়ের কাছে বেড়ে ওঠে। এরপর দীর্ঘ ৭-৮ বছর, ও সরি ১৫ বছর পর তার দাদুর বাসায় ফিরে আসে। তার মা কোনো একটা কারণে আমেরিকা যাচ্ছে। তো সে কি কারণ সেটা অবশ্যই তোমরা সিনেমাতেই দেখতে পারবা। তো এরপর সে তার দাদুর সাথে থাকা শুরু করে। সে যেহেতু অটিস্টিক, সে সবকিছুর প্রতি একটু বেশি ভাবনা চিন্তা করে চলে। আর তার দাদু সবসময় একা থেকে অভ্যস্ত ছিল। তো এই কারণে হঠাৎ একজনের দায়িত্ব সে নিতে পারত না। এরপর যেহেতু সে অটিস্টিক, সে কিছু বোঝে না। তারপরে গিয়ে সে তার বাবার স্বপ্ন পূরণ করার জন্য আর্মি হতে চায়। তার দাদুর বাসায় সে জানতে পারে যে তার বাবার একটা স্বপ্ন ছিল। সে স্বপ্নটা সে পূরণ করার জন্য আর্মিতে জয়েন হতে চায়। যেহেতু সে অটিস্টিক তাই তার দাদু বিভিন্ন কারণে তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তারপরে গিয়েও সে শোনে না। তারপর গিয়ে সে একজনের কাছে যায় আর্মির ট্রেনিং নিতে। তো সে তারপর গিয়ে কিভাবে ট্রেনিং নেয়, আর্মিতে চান্স পেল নাকি পেল না, তার বাবার স্বপ্ন পূরণ করতে পারলো নাকি পারলো না, এইসবই তোমরা এই সিনেমায় দেখতে পারবা। তো এখন যদি বলি এক কথায় এই সিনেমাটা কেমন ছিল, তাহলে আমি বলবো কোনো রকম দেখার মতো। এই সিনেমায় অতটা ভালো লেভেলের কাহিনী ছিল না। সত্য করে বললে ডিরেক্টর ভালো মতো প্রেজেন্ট করতে পারেনি। প্রত্যেকটা স্টোরির একটা স্ক্রিপ্ট থেকে অন্য স্ক্রিপ্টে যেন তাড়াতাড়ি করে, মানে দৌড়াদৌড়ি করে যাওয়ার চেষ্টা করছে ডিরেক্টর এখানে। তো আমি যদি বলি তাহলে তোমরা এই সিনেমাটা দেখতেও পারো, নাও পারো। যদি তোমাদের টাইম পাস হইলে তোমরা এটা দেখতে পারো। এটার রেগুলেশন টাইম ২ ঘন্টা ২০ মিনিট। তো এই ২ ঘন্টা ২০ মিনিট তোমরা ইচ্ছা করলে দিতেও পারো। তবে এটা দেখার মতো মুভি আমি এটা বলছি না। এই মুভিটা দেখার সময় তোমরা বেশি কিছু এক্সপেক্ট করবে না। এই মুভিটা জাস্ট একবার দেখার জন্য। তো তোমরা অবশ্যই ইচ্ছে করলে দেখতে পারো। তো আজকের ভিডিওটা পর্যন্ত। তোমাদের ২ টা মুভি সম্পর্কে আগে থেকে কি জানতে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও। তোমাদের সাথে দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। গুড বাই।